বিগত বিগত একদিন আগে আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাইছি আর কি রাতাবাড়ি সমষ্টির বিধায়ক মহাশয় দক্ষিণ করিমগঞ্জে পাকিস্তান হিসাবে গণ্য করেছে বা আটকা দিয়েছেন। তার আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই, এই রাস্তার উপরে তাই যাই এটা কিন্তু পাকিস্তানও স্পর্শ করিয়া তাই যায়নি করিমগঞ্জ বা পাকিস্তানের উপরে স্পর্শ করিয়া তাই রাতাবাড়ি সমষ্টির যায়নি। এই যে বর্তমানে নিলামবাজার থানা যারা বর্তমানে উপস্থিত আছে এই থানাটা কিন্তু পাকিস্তানের অন্তর্গত থানা নি, ইন্ডিয়ান পুলিশ না পাকিস্তানি পুলিশ এটা তাই ইয়ে দেওয়া লাগবো। বর্তমানে সার্কুল অফিস নিলামবাজার আছে, এই সার্কুল অফিসটা কিন্তু পাকিস্তানি সার্কুল অফিস নি, এটা যাওয়া লাগবো। এই যে বিজেপি যেটা আরম্ভ করছে বর্তমানে হিন্দু মুসলমান এরপরে ইন্ডিয়া পাকিস্তান, আমি যেটা বলেছি একদম মিথ্যা কিছু বলিনি। আর আমি যে লাইনে বলেছি এটা কিছু জায়গায় সোশ্যাল মিডিয়ায় অন্য লাইনে চলছে বা মিডিয়াতে অন্য বিষয়টারে অন্যরকম নেওয়া হয়েছে। আমি বলেছি যে সাউথ করিমগঞ্জে কংগ্রেস আমলে হিন্দু মানুষ পাকিস্তান এবং বাংলাদেশ থেকেও অনেক অংশে যদি আমরা দেখি খুব বাজে পজিশনে ছিল। সাউথ করিমগঞ্জের হিন্দু আজকে যারা দেখবেন আপনারা বারুইগ্রাম, কাইস্তগ্রাম, নিলামবাজার এসব গ্রামের হিন্দু মানুষ আর বাড়ি করে নেই, কংগ্রেস আমলে এখান থেকে পালিয়ে আসতে হয়েছে। আর হিন্দু গ্রামগুলোতে কোনো ধরনের উন্নয়ন হয়নি সাউথ করিমগঞ্জের কংগ্রেস আমলে। তাই আমি বলেছি যে উন্নয়ন যদি দেখতে হয় তাহলে ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে আমি ডিফারেন্স এই কারণে এনেছিলাম যে ভারত এটা উন্নত রাষ্ট্র আর পাকিস্তান এটা উন্নত রাষ্ট্র না।